1972 সনের সংবিধানে লেখা হলো, কিন্তু 1982 সনে যখন সংবিধান আবার অ্যামেন্ডমেন্ট করা হলো, তখন ধর্মনিরপেক্ষতার কপালে ঝাঁটা মেরে বিদায় করা হয়েছে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ধর্মনিরপেক্ষ মতবাদের কথা আমাদের দেশে তারাই বলে যারা 72 সনে ক্ষমতায় ছিলেন। তারা ধর্মের সাথে কি ব্যবহার করেছেন আমরা ভুলে যাই নাই, আপনারা ভুলে গেছেন। 1972 সনে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক রাব্বি জিদনি ইলমা কোরআনে কারীমের এই আয়াতকে বিদায় করে দেওয়া হয়েছিল। শাসনতন্ত্রের শিরোনামে বিসমিল্লাহকে গ্রহণ করা হয় নাই। শুধু তাই নয়, কোরআনে কারীম যেখানে তেলাওয়াত করা হয় তখনকার সময় রেডিওতে, টেলিভিশনে, ওই 72 থেকে 3 বছর, এবং এখনো সেই দলটি মিটিং করতে গিয়ে, কোনো জায়গায় কিছু করতে গিয়ে আগে কোরআন শরীফ, তারপরে গীতা, তারপরে বাইবেল, এগুলি হচ্ছে মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? সেখানে সেই টেবিলে, যেই মঞ্চে কোরআন তেলাওয়াত হয়, বাইবেল গীতা পড়া হারাম, পড়া হতে পারে না। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আল্লাহর দুনিয়া আছে? সমস্ত কিতাবকে রদ করেছে কোরআন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাওরাতের একটা পাতা পড়তেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখানে চলে এলেন। এসে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে গুসায়। হযরত আবু বকর বললেন, ওমর, তুই যদি এর থেকে মরে যেতিস, তুই যদি এর থেকে মরে যেতিস, তুই যদি এর থেকে মরে যেতি, 3 বার বললেন। হযরত ওমর শিউরে উঠলেন, হতচকিত হয়ে উঠলেন। আবু বকর আমাকে মরার কথা বলছেন কেন? তিনি তাকিয়ে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক গুসায় লাল হয়ে গেছে। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এবং আমার পিতামাতার জীবন আপনার কদম মোবারকে উৎসর্গ হয়ে যায়। আমি অপরাধ করেছি, কি অন্যায় করেছি হুজুর আমাকে বলুন। হুজুর বলছেন, ওমর, তুমি যে তাওরাতের পাতা আমার সামনে পড়তেছো, এই তাওরাত যার উপরে নাজিল হয়েছিল, সেই মুসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে আমার উম্মতের ভিতরে শামিল হয়ে যাওয়া তার জন্য ফরজ হয়ে যেত। ব্যতীতের সমস্ত কিতাবকে রদ করা হয়েছে, সমস্ত শরিয়াতকে বন্ধ করা হয়েছে। সুতরাং কোন মুসলমানের প্ল্যাটফর্মে যেখানে কোরআন তেলাওয়াত হয়, বেদ, বাইবেল, কিতাব পড়া হারাম, সেখানে এই মুনাফিকরা তাও করে থাকে। আমার মুসলমান ভাইয়েরা, নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ বাদ দিয়ে নজরুল কলেজ করা হয়েছিল। সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু সলিমুল্লাহ হল করা হয়েছিল। তার মানে ধর্ম এদের কলিজায় আগুন জ্বালিয়ে দেয়। ইসলামের নাম বরদাস্ত হয় না, কোরআনের নাম বরদাস্ত হয়নি। আর বরদাস্ত হয়নি বলেই আল্লাহ পাক তার ইন্তেকাম নিয়েছেন। আমার বক্তব্য হচ্ছে, কোরআনে কারীম পৃথিবীতে এসেছে শাসন করতে দুনিয়াকে। তার মধ্যে রয়েছে রাজনীতি, অর্থনীতি, সব কিছু। এই বিচার ফয়সালা কোরআন থেকে যারা গ্রহণ করে না, রাসূলকে যারা বিচারক মানে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন শুনো। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিক, কখনো নয় হে নবী, আপনার রবের কসম, কখনোই নয়। ওরা মুমিন নয় যারা নাকি তাদের জীবনের সব কিছুর ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক না মানে, আপনার দেওয়া ফয়সালাকে গ্রহণ না করে, এবং আপনি বিচার করার পর ফয়সালা দেওয়ার পরে এটার উপরে দ্বিধাহীন চিত্তে মেনে যতক্ষণ না নিবে, ততক্ষণ পর্যন্ত তারা যত ঈমানের দাবি করুক, তারা আসলে মুমিন না। এ ফতোয়া কার? এ ফতোয়া কার? আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া। কখনো মুমিন হতে পারবে না যারা রাসূলুল্লাহকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করবে, কোরআনকে সংবিধানের উৎস হিসাবে গ্রহণ না করবে। কোরআন এসেছে আইনের কিতাব হিসেবে পৃথিবীর মানুষকে পরিচালিত করার জন্য। আজ এই কোরআনের আইন যারা মানে সেখানে শান্তি পায়, কোরআন যেখানে মানে না সেখানে শান্তি হয় না। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন কোরআনের আইন মেনে চলো। আর যারা এই কোরআনকে অমান্য করবে তাদের শাস্তি কি হবে? আল্লাহ পাক বলেন, الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعملون। আল্লাহ পাক বলেন, আমি যে কিতাব নাজিল করেছি, এই কিতাবকে যারা মিথ্যা মনে করে, কিতাবকে যারা অস্বীকার করে, কোরআনের আইন যারা মানে না,
আমি যে রাসূলের উপরে যা নাজিল করেছি সেগুলির উপরে যারা ঈমান আনে না, এগুলিকে যারা মানে না, তাদের জন্য এর পরিণতি তারা খুব শীঘ্রই টের পাবে, খুব শীঘ্রই তাদেরকে পরিণতি দেওয়া হবে। কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন। কোরআনের অমান্যকারীদের জায়গা কোথায় হবে? কোথায় হবে তাদের জায়গা? জাহান্নামের ভিতরে হবে। সুতরাং আমরা কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? বেহেশতে যদি যেতে চাই, দুনিয়ায় যদি শান্তি চাই এবং আখিরাতে যদি মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের আইনকে মানতে হবে। কিসের আইন মানা লাগবে? কোরআনের আইন মানতে হবে। কোরআনে কারীমের নাজিল হলো, আল্লাহ পাক যে কোরআন আমাদের শিখালেন, আর রহমান আল্লামাল কোরআন, যে কোরআন তিনি আমাদের শিখালেন। এই কোরআন নাজিলের পদ্ধতি ছিল মদিনা এবং মক্কা। রাসূলের মক্কি জিন্দেগিতে কিছু নাজিল হয়েছে, আর মদনী জিন্দেগিতে নাজিল হয়েছে কিছু। মক্কা শরীফে যেগুলি নাজিল হয়েছে সে সূরাগুলো ছিল তাওহীদ, রিসালাত এবং আখিরাতের উপরে নির্ভর করে। আর মদনী সূরা যেগুলি ছিল সেগুলি ফৌজদারি দণ্ডবিধি, উত্তরাধিকারী আইন, তারপরে যাকাত, ওসর, যুদ্ধ, সন্ধি, বন্দী, এরপরে রয়েছে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, জীবন পরিচালনার সমস্ত বিধি আর ব্যবস্থা মদনী জিন্দেগির সূরাগুলিতে, অবতীর্ণ সূরাগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কোরআন শরীফ মানুষের সকল সমস্যার সমাধান দিয়েছে। এখানে আমি এখন তার কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে, আপনাদের বোঝার জন্য যে কোরআন। অনেকে বলে যে কোরআনের তাফসীরের ভেতরে রাজনীতির আলোচনা হয়। রাজনীতি সেইটুক করি যেটুকুন আল্লাহ কোরআনে করেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এর থেকে বাড়াই কিছু বলি নাকি? না। কোরআন যেটুকুন করেছে, রাসূলুল্লাহ যেটুকুন করেছে, একজন মুসলমান হিসাবে তা করা আপনার আমার জন্য কি সুন্নত, নফল। ওটা করা কি ধরে কর, এটা করা আমাদের জন্য ফরজ। সেই জন্য আমি কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে, বুঝতে পারবেন যে কোরআন শুধু নামাজের কথা নিয়ে আসে নাই। কোরআনের মধ্যে আয়াত সংখ্যা কত? ৬,৬৬৬। এটা ঠিক না, কিছু কম আছে। ৬,০০০ কয়েক শত, ভালো করে গুণে দেখা দরকার। তো এই যে আয়াতে কারিমা যেগুলি রয়েছে, এর মধ্যে মাত্র ৫০০ আয়াত হচ্ছে হুকমে শরঈ। ভালো করে শোনো, ৫০০ আয়াত আদেশ এবং নিষেধ জাতীয়। এটা করো, ওটা করো না, এটা হালাল, ওটা হারাম। এ হলো ৫০০। তো এই যদি ৫০০ হয় তাহলে বাকি ৬,০০০ কি? বাকি ৬,০০০ ইতিহাস, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, উত্তরাধিকারী আইন, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, মানুষের জীবনে যা দরকার, ইহকাল, পরকাল, কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, এসব কিছু আল্লাহ পাক বাকি হাজার হাজার আয়াতের মধ্যে বলেছেন। তো ৫০০ আয়াতের পরিচিতি আমাদের জানা আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল, বৈধ, অবৈধ ইত্যাদি সম্পর্কে। কিন্তু বাকি আয়াতগুলিতে আমাদের জীবন পরিচালনার ব্যাপারে আল্লাহ পাকের কথা শুনুন, কিভাবে এ কথাগুলি আল্লাহ পাক আমাদের বলছেন। বিচার পদ্ধতি সম্পর্কে শুনুন। কোরআন যে বিচার পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, নিরঙ্কুশ ন্যায় বিচারের কথা কোরআন বলেছে। কোরআন বলেছে বিচার হতে হবে কি ধরনের? ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কোরআন শরীফ বলেছে তোমরা যখন লোকদের মাঝে বিচার ফয়সালা করবে তখন অবশ্যই সুবিচার করবে, জাস্টিস, ন্যায় বিচার করবে। এই ন্যায় বিচার করতে গিয়ে তোমার সামনে যদি বিজাতীয় কোনো লোক আসামি হয়ে দাঁড়ায়, অমুসলিম, তখন বিচারটা কিভাবে করবে? কোরআনে কারীম বলছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কোন বিশেষ শ্রেণীর বিচার কাজ করতে গিয়ে, কোন বিশেষ শ্রেণী বা জাতির বিচার কার্য পরিচালনা করতে গিয়ে তাদের প্রতি বিদ্বেষ যেন তুমি যেন জুলুম করে না বসো, তখন যেন তুমি ইনসাফ করতে পারো, তাদের উপরে জুলুম করবে না। সে যদি তোমার জাতের লোক না হয়, বিচার করতেছে, তুমি বিচারক হিসাবে সঠিক বিচার করবে, বিচারের মানদণ্ডকে কখনো খেলাধুলা করবে না, ভালো সুবিচার করবে। এটা হচ্ছে কোরআনে কারীমের কথা। আর আত্মীয় স্বজনের বিচার সম্পর্কে বলা হচ্ছে যে তোমরা বিচার নিয়ে, সুবিচার নিয়ে তোমরা দাঁড়াও, দণ্ডায়মান হও, সুবিচার নিয়ে মুসলমানেরা তোমরা যখন বিচার করবে, তখন এই বিচার করতে গিয়ে ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনে ওয়াল আকরাবিন, সে যদি তোমার নিজের বিরুদ্ধেও যায় বিচার, তা যদি তোমার সন্তান সন্ততি, ভাই ব্রাদার, মা বাপ ইত্যাদির বিরুদ্ধেও যদি চলে যায়, ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, যদি সে গরিব হয়, যদি সে ধনীও হয়, বিচারের বেলায় কোনো রকম তারতম্য করবে না, আপন হোক পর হোক, বিচার করতে হবে সঠিক। এটা কার কথা? আল্লাহর। জোরে বলেন, কার কথা? পৃথিবীর কোন ধর্মগ্রন্থ কথা বলেছে? পৃথিবীর কোন জাতি কথা বলেছে? কোরআন বলেছে এই সুবিচারের কথা। সুবিচার করতে হবে, বিচারের বেলায় খবরদার আপন পর এবং কোন ধর্মের লোক এই চিন্তা করতে যেও না। কোরআনে কারীমের মধ্যে রয়েছে ফৌজদারি দণ্ডবিধি, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি। এখানে একটা কথা বলে নিতে হয়, আল্লাহর আইন, মূল কথাটা কি? আল্লাহর
আইন। আল্লাহর আইনের কথা শোনা মাত্রই এক শ্রেণীর লোকেরা মনে করে আল্লাহর আইন মানি হলো হাত কাটা, আল্লাহর আইনের অর্থই হলো গলা কাটা, আল্লাহর আইনের অর্থই হলো দৌড়া মারা। এটি একটা বাজে কথা। আল্লাহ পাকের আল্লাহকে এইরকম একটা বদমেজাজি দারোগার মতো আল্লাহ যে মানুষ পাইলেই খালি পিটাবে আর হাত কাটবে, একটা কথা হইল? হাত কাটা, গলা কাটা, এটা কখন সুবিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে, খাওয়া পড়ার গ্যারান্টি মিলবে, তারপরে যদি কেউ চুরি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও হাত কেটে। এর আগে না। মদিনা মুনাওয়ারায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন হযরত ওমর জাস্টিসদেরকে, ম্যাজিস্ট্রেটদেরকে ডেকে পরিষ্কারভাবে এলান করে দিয়েছিলেন, এখন যদি কোনো চোর ধরা পড়ে, এই দুর্ভিক্ষ চলাকালীন কোন চোর যদি ধরা পড়ে আর প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করেছে, খবরদার তার হাতকে তোমরা কাটবে না, খবরদার হাত কাটবে না। ইসলাম তো আগে পেটে দেয়। আগে কোথায় দেয়? পেটে, তারপরে দেয় পিঠে, আগে দেয় না। মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবটার গ্যারান্টি দেওয়া হয়। মদিনায় যখন এই গ্যারান্টি এসে গেল, চোরের হাত কাটা আইন মক্কায় নাজিল হয় নাই, নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায় রাসূলের মদনী জিন্দেগিতে। কোন সময়? যখন রাসূলুল্লাহ প্রেসিডেন্ট। রাসূলুল্লাহ কি? যখন রাসূলুল্লাহ কি রাষ্ট্রপতি, সেই সময় মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল, খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি পেল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন দেখলেন ইসলামী সমাজ ব্যবস্থা কোরআনের আইনের মাধ্যমে মানুষ সব রকমের নিরাপত্তা লাভ করেছে, পেটের সমস্যার সমাধান হয়ে গেছে, তখন আল্লাহ আইন জারি করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক উভয়ের হাত কেটে দাও। পুরুষ হোক আর নারী হোক এখন উভয়ের হাত কেটে দাও। দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে করে এই চুরি আর কেউ না করে। পেটে খাবার আছে, চাকরি আছে, ওষুধ আছে, শিক্ষা আছে, থাকার মতো জায়গা আছে, এখন চুরি করো কেন? তাহলে বোঝা যাবে এটা নেশায় পরিণত হয়েছে। কি হয়েছে? নেশা। তখন তো আর চোরকে বসায় সেলুট মারা আর যাবে না, এখন হাতটা কাটিয়া একটা শাস্তি দিয়ে দাও। আমাদের দেশে কিন্তু চোরের হাত কাটা আইনের ব্যাপারে কোন চোরের আজ পর্যন্ত মিছিল করে না। বাংলাদেশের কোন ছোট ছোট চোর, যেমন তাল চোর, বেল চোর, কচু চোর, ছাতি চোর, জুতা চোর, আর যত ছোট ছোট চোর, এই সব চোরেরা কি কোনোদিন মিছিল করেছে যে চোরের হাত কাটা আইন মানি না, মানবো না? বলেছে কেউ? বলেন। কিন্তু এই আইনের বিরুদ্ধে সোচ্চার কারা? কোন চোরেরা? নিশ্চয়ই ছোট চোরেরা না, বড় চোর যারা তাল বেল চুরি করে না, বরং কলমের খোঁচা দিয়া সরকারের, জনগণের লক্ষ কোটি কোটি টাকা পকেটস্থ করেন মেহেরবানি করে। ওইসব তারা মনে করেন যদি এই আইন চালু হয়ে যায় তাহলে তালচোর বেলচোরের তো কোনো ক্ষতি নাই, ইসলামী রাষ্ট্র চালু হলে পরে তো সকলের পেটে ভাত আসবে, ওই তাল বেল আর চুরি করা লাগবে না, তাদের তো সুবিধা। কিন্তু মুসিবতটা তো আমাদের হবে। বেশি খাইয়ে খাইয়া জিব্বা পুরু হয়ে গেছে, এখন ওই বেশি খাইতে না পারলে বদভ্যাস চালু হয়ে যাবে, চুরি করতে যখন যাইবে তখন এই আইন তো বিসমিল্লাহ হবে আমাদের দিয়া। এই জন্য ওনারাই বিরোধিতা করেন চরম ভাবে। আমার বন্ধুগণ, কোরআনের আইন বন্ধ করার ক্ষমতা কারো নাই। আইন চালু হলে পরেই শান্তি আসবে। ওরা বিরোধিতা করছে, ওরা বলছে চোরের হাত কাটা আইন এটা হচ্ছে একটা অমানবিক ব্যাপার। আইনটা কার? আল্লাহ। মানুষগুলি কার? তোমার তো দরদ কেন? মায়ের চাইতে মাসির দরদ বেশি, এটা কি খুব সুলক্ষণ? না, এটা দারুণ কুলক্ষণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার আইন হচ্ছে শাশ্বত আইন। চোরের হাত কাটা আইন অর্থ নয় যে বাংলাদেশ ইসলামী দল যদি ক্ষমতায় আসে পাইকারি দরে চোরের হাত কাটা আরম্ভ করবে না। ততক্ষণ পর্যন্ত আইন চালু হবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষ তাদের কর্মসংস্থান না হবে, খাবার না পাবে, চাকরি বাকরি না হবে, খেয়ে পরে খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবটার গ্যারান্টি মিলবে, তারপরে আইন চালু হবে। এর আগে না। আল্লাহ রাব্বুল আলামিন ফৌজদারি দণ্ডবিধি আওতার ভিতরে চোরের কি শাস্তি হবে তা বললেন। নরহত্যার শাস্তি কি হবে তাও আল্লাহ পাক এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি নরহত্যার শাস্তি স্বরূপ কিসাস নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ হত্যার বদলে হত্যা করা। একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করেছে, কোরআনের আইন হচ্ছে ওকেও হত্যা করো। কি সুন্দর আইন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে কি হবে? রেডিও, টেলিভিশনে, পত্র পত্রিকার মাধ্যমে যদি খবর ছড়ানো হয় যে হত্যাকারীর বিচার হবে কোরআনের আইন অনুযায়ী, প্রকাশ্য রাজপথে
হত্যাকারীকে তাকেও যদি হত্যা করে দেওয়া হয়, এই দৃশ্য উপস্থিত জনতা যত দেখবে, পত্রপত্রিকায় খবর পাবে, টেলিভিশনের পর্দায় দেখতে পাবে, যারা দেখলো এই সব লক্ষ লক্ষ জনতার ভেতরে মানুষ হত্যা করার দুঃসাহস আর আসবে? আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে মানুষের ইকসাস, এর মধ্যে রয়েছে মানুষের জীবন। এরপরে নরহত্যার শাস্তি আল্লাহ পাক এভাবে কোরআনে কারীমের মধ্যে বললেন। জিনার শাস্তি, الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকারিনী পুরুষ, জিনাকারিনী নারী আর জিনাকারা পুরুষ, তাদের শাস্তি হচ্ছে উভয়কে 100 করে দৌড়া মারা, প্রাণদণ্ড দিয়ে দেওয়া। এই শাস্তি যদি হয়, জিনা বন্ধ হয়ে যাবে, বিবাহ সহজ হবে। ইসলামী রাষ্ট্র হলে পরে জিনা করা কঠিন হবে, বিবাহ করা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে কোরআনের আইনের সুন্দর বিধান। জিনার শাস্তি, চোরের শাস্তি, নরহত্যার শাস্তি জুডিশিয়াল লয়ের আওতায়, ফৌজদারি দণ্ডবিধির আওতায় এগুলি পড়ে। এগুলি সব কোরআন শরীফে আছে না নাই? আছে কিনা? তাহলে কি করে আপনি বলবেন আপনি ধর্ম নিরপেক্ষ? আপনি শুধু ধর্ম আপনার ব্যক্তিগত ব্যাপার আর রাজনীতি একটা আলাদা ব্যাপার। এবারে আল্লাহ রাব্বুল আলামিন মদ পান সম্পর্কে, যারা মদ পান করবে, জুয়া খেলবে যারা, তাদের সম্পর্কে মদ্যপায়ীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমাল